আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্টের জন্য তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে, ভাইয়া রেজাল্টটি কখন দিবে, রেজাল্টটি আমরা কিভাবে দেখব এবং সবচেয়ে সহজ পদ্ধতি কি, সেই বিষয়গুলো আলোচনা করার জন্য আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। খুঁটিনাটি সকল তথ্য দিব, দুটি পদ্ধতির কথা বলে দিব। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট চেক করার দুটি পদ্ধতি আছে বন্ধুরা, সেই দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং এর সাথে সম্পৃক্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। কখন রেজাল্ট প্রকাশ হবে সেই নিয়ে তথ্য দিব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, দুটি পদ্ধতিতে রেজাল্ট চেক করা যায়। প্রথমটি হচ্ছে এসএমএস পদ্ধতি, দ্বিতীয়টি হচ্ছে ওয়েবসাইট পদ্ধতি। প্রথমেই আমরা এসএমএস পদ্ধতিটি জেনে নেই। এসএমএস হচ্ছে তখনই প্রযোজ্য যখন তুমি ওয়েবসাইটে চেক করতে পারবে না, অনেক বেশি রাশ থাকবে, অনেক বেশি বিজি থাকবে, ওয়েবসাইট কোনোভাবে অ্যাক্সেস করতে পারছো না, কিন্তু রেজাল্টটাও দেখা প্রয়োজন। তখন তোমরা এসএমএস এর মাধ্যমে কিন্তু রেজাল্টটি দেখতে পাবে। রেজাল্ট দেখার জন্য প্রথমে তোমার মোবাইলের এসএমএস অপশনে যেতে হবে। তুমি যে মোবাইলে ইউজ করো না কেন, ফিচার মোবাইল হতে পারে বা স্মার্ট মোবাইল হতে পারে, যে কোনো মোবাইল তুমি নিতে পারো, সেটার মেসেজ অপশনে যাবে। গিয়ে তোমরা লিখবে ডিইউ, বড় হাতের অক্ষরে লিখবে, স্পেস দিবে, তারপর ইউনিট কোড দিবে। এখন অনেকেই হয়তো বা জিজ্ঞেস করতে পারো, ভাই ইউনিট কোডটা কি, কিছুক্ষণ পরেই বলে দিচ্ছি। এরপর স্পেস দিবে, তোমার ভর্তি পরীক্ষার যে রোল নাম্বারটি রয়েছে সেটা বসিয়ে দিবে। এখন ইউনিট কোড বলতে বোঝানো হচ্ছে বাণিজ্যের জন্য BUS, সায়েন্সের জন্য SCI, আর কমার্স আর আর্টসের জন্য ALS। এইটা দিয়ে, এটা হচ্ছে ইউনিট কোড, এটা তোমাকে লিখতে হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া এই কোডটা আপনি কোথায় পেলেন? বন্ধুরা, তোমাদের যে প্রবেশপত্র রয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই প্রবেশপত্রের মধ্যে যে নির্দেশনা রয়েছে, এই নির্দেশনার 8 নম্বর যে পয়েন্ট রয়েছে, সেই 8 নম্বর পয়েন্টের মধ্যেই কিন্তু লেখা রয়েছে কোড সহ এবং তোমার রোল নাম্বার সহই লেখা রয়েছে যে কিভাবে তুমি তোমার ফলাফলটি দেখতে পাবে। তাহলে আমরা একটা উদাহরণ হিসাবে দেখি। ধরি তুমি বাণিজ্য শাখা শিক্ষার্থী, সেক্ষেত্রে ডিইউ লিখবে, স্পেস দিবে, BUS লিখবে, তারপর স্পেস দিবে, তোমার রোল নাম্বারটি বসাবে, তারপর পাঠিয়ে দিবে 16321 নাম্বারে। যে কোনো অপারেটর থেকে তুমি পাঠাতে পারবে, কোনো সমস্যা নেই। গ্রামীণ, রবি, এয়ারটেল, যে কোনো অপারেটর থেকে তুমি পাঠাতে পারবে এবং অবশ্যই এটা এসএমএস চার্জ প্রযোজ্য। এবং 50 এসএমএসে তুমি তোমার রেজাল্টটি দেখতে পাবে। হ্যাঁ, তুমি ডিটেলস রেজাল্টটি দেখতে পাবে না, তবে বেসিক রেজাল্টটি, অর্থাৎ তুমি কি চান্স পেয়েছো, উত্তীর্ণ হয়েছো, হওনি, এই বিষয়টি দেখতে পাবে, তোমার স্কোরটা দেখতে পাবে। তার মানে হচ্ছে বেসিক তথ্যটি দেখতে পাবে। তবে বিস্তারিত রেজাল্ট দেখার জন্য তোমাকে অবশ্যই ওয়েবসাইটে যেতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিভাবে চেক করব? চলো বন্ধুরা, আমরা দেখি নিই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে চেক করতে হয়। বন্ধুরা, ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে হলে আমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটটি নিশ্চয়ই তোমাদের কাছে পরিচিত। ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি কমেন্টে পিন করে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ লগইন নামের একটি অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। দেখো বন্ধুরা, এখন তোমার এইচএসসি রোল, বোর্ড, পাসিং ইয়ার এবং এসএসসি রোল নাম্বারটি দিতে হবে। এই তথ্যগুলো আমি দিয়ে দিচ্ছি। সকল তথ্য দেওয়ার পর তুমি দাখিল অপশনে ক্লিক করবে। ক্লিক করলাম। দেখো বন্ধুরা, শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে, ডান দিকে বিজ্ঞান ইউনিট দেখা যাচ্ছে এবং অন্যান্য ইউনিটের তথ্য দেখা যাচ্ছে। এখানে দেখো পরীক্ষার ফল নামের একটি অপশন থাকবে, সেই অপশনটিতে তোমাকে ক্লিক করতে হবে। ঠিক একইভাবে অন্য কোনো ইউনিটে যদি আবেদন করে থাকো, ঠিক একইভাবে তুমি রেজাল্টটি চেক করতে পারবে। তো আমি পরীক্ষার ফলাফল এই অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখো বন্ধুরা, শিক্ষার্থীর বিস্তারিত তথ্য দেখা যাচ্ছে, পাশাপাশি ডান দিকে শিক্ষার্থী কোন ইউনিটে পরীক্ষা দিয়েছে সেই ইউনিটের নামটা দেখা যাচ্ছে, রোল নাম্বার দেখা যাচ্ছে এবং ফলাফল দেখা যাচ্ছে। তুমি যদি উত্তীর্ণ হয়ে থাকো তখন লেখা থাকবে উত্তীর্ণ, যদি পাশ করতে না পারো সেক্ষেত্রে অনুত্তীর্ণ লেখা থাকবে। আর পাশ করলে তোমার মেধাক্রম কত, অর্থাৎ মেরিট পজিশন কত, সেটাও কিন্তু লেখা থাকবে। নিচের দিকে তোমার যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো, অর্থাৎ কী কী বিষয় তুমি পরীক্ষা দিয়েছো এবং কতগুলো MCQ তুমি দাগিয়েছো, কয়টা ভুল হয়েছে সেটা দেখা যাবে। তোমার লিখিত নাম্বারটি কত সেটাও দেখতে পাবে এবং প্রাপ্ত নাম্বারটাও দেখা যাবে। বন্ধুরা, তোমরা যদি নিচের দিকে স্ক্রল করো তাহলে তোমরা ভর্তি পরীক্ষার প্রাপ্ত নাম্বার দেখতে পাবে 100 নাম্বারের মধ্যে, এবং তোমার এসএসসি এবং এইচএসসি যে নম্বর, সেই নম্বরের গড়টা, সেই নম্বরটাও দেখতে পাবে যে এসএসসি এবং এইচএসসিতে তুমি কত পেয়েছো সেটা তুমি দেখতে পাবে এবং সবশেষে তোমরা টোটাল নাম্বারটা দেখতে পাবে। এই হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট চেক করার পদ্ধতি। আশা করি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। বন্ধুরা, এবারে ভিডিওর একদম শেষ প্রান্তে আমরা আলোচনা করব যে কখন রেজাল্টটি দিবে।
বন্ধুরা রেজাল্টটি কখন প্রকাশিত হবে এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট এসেছে। চলো বন্ধুরা সেই নিউজ আপডেটটি দেখি, তারপর খুঁটিনাটি বিশ্লেষণ করি। বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কাল। নিউজটি কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2023-24 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার 28 মার্চ প্রকাশিত হবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসা শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিট অর্থাৎ সকল ইউনিট এর প্রথম বর্ষের যে ভর্তি পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার বিকেল 3:30টায় প্রকাশ করা হবে। অর্থাৎ তোমরা বিকেল 3:30 বাজে ওয়েবসাইটের মাধ্যমে SMS এর মাধ্যমে তোমরা রেজাল্টটি চেক করতে পারবে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট কিভাবে চেক করতে হবে সেই নিয়ে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।